কষে দেখি 25 3 অঙ্ক। 150 মিটার লম্বা সুতো দিয়ে একটি মাঠ থেকে ঘুড়ি ওড়ানো হয়েছে। ঘুড়িটি যদি অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ করে থাকে, তাহলে ঘুড়িটি মাঠ থেকে কত উঁচুতে রয়েছে হিসেব করে লেখো। তার কি দেওয়া আছে? প্রথমে দেওয়া আছে 150 মিটার লম্বা সুতো দিয়ে একটি মাঠ থেকে ঘুড়ি ওড়ানো হয়েছে। মানে ছবিটা কীরকম হবে? এটা ঘুড়ি, এখান থেকে মাঠ, এটা হচ্ছে মাঠ, এখান থেকে 150 মিটার সুতো দিয়ে ঘুড়িটা ওড়ানো হয়েছে। আচ্ছা, ঘুড়িটি যদি অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ করে উঠতে থাকে, তার মানে এটা অনুভূমিক রেখা, ঘুড়িটি এর সঙ্গে 60 ডিগ্রি কোণ করে উঠছে। আচ্ছা, এবার তাহলে ঘুড়িটি মাঠ থেকে কত উঁচুতে রয়েছে হিসেব করে লেখো। তার মানে এই মাঠ থেকে ঘুড়িটির উচ্চতাটা কত? তার মানে এখান থেকে সোজা যদি লম্ব টানা হয়, এই উচ্চতাটা বার করতে হবে। তাহলে ঘুড়ির পজিশন এ, বি, সি। আচ্ছা, এ বি হচ্ছে ঘুড়িটির উচ্চতা, অনুভূমিক রেখা থেকে ঘুড়িটির উচ্চতা সমান হচ্ছে এইচ। এসি ঘুড়িটির সুতো, হচ্ছে 150 মিটার। আচ্ছা, এসি বি কোণ, এ সি বি কোণ সমান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এ বি সমান এইচ সমান হচ্ছে কত? এখানে দেখা যাচ্ছে যে এটা একটা সমকোণী ত্রিভুজ। আচ্ছা, এই কোণের সাপেক্ষে কী কী দেওয়া আছে? অতিভুজ দেওয়া আছে, আর এটা হচ্ছে লম্বটা বার করতে হবে। তাহলে অতিভুজ আর লম্বের অনুপাতটা কি? সাইন 60 ডিগ্রি সমান লম্ব বাই অতিভুজ, লম্ব এ বি বাই অতিভুজ হচ্ছে এসি। তাহলে এইচ বাই 150। সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2 সমান এইচ বাই 150। তাহলে অতএব এইচ সমান হবে √3/2 গুণিতক 150, 2 দিয়ে কাটলে হচ্ছে 75 √3 মিটার। তাহলে ঘুড়িটি অনুভূমিক রেখা থেকে 75 √3 মিটার ওপরে উঠছে। ঘুড়িটি অনুভূমিক রেখা থেকে 75 √3 মিটার উচ্চতায় উঠছে।